হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল ননভেজ কিছু বানাতে। ননভেজের মধ্যে দেখো, আমি আগে চিকেন মাটন কিছুই খেতাম না, এখন চিকেন খাই না, বাট মাটনটা খাই, মাঝে মাঝে খাই। আর বাড়িতে মাটন খুব একটা বানানো হয় না, এত দাম, আর একলার জন্য কি মাটন বানাবো, বানানো হয় না। সো ননভেজের মধ্যে হয় ডিম আর না হলে মাছ বানাতে হবে। ডিম তো সবসময় খাচ্ছি, আজকে একটু মাছ বানাবো। মাছটা কি দিয়ে বানাবো দেখাচ্ছি। একদম টিপিক্যাল বেঙ্গলি ফিশ কারি আজকে রান্না করব। আলু কেটেছি, পেঁয়াজ, এখানে রয়েছে ঝিঙ্গা। ঝিঙ্গা জানো তো, ঝিঙে বলে যাকে, নন বেঙ্গলিরা ঝিঙ্গা বলে, মিনস আই ডোন্ট নো, মনে হয় তাই বলে। যাই হোক, আজকে আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। এই যে সব কেটে নিয়েছি, আর এখানে রয়েছে 3 পিস মাছ আর একটা মাথা। যদিও মাথাটা আমি খাবো না, মাথাটা বাড়ি নিয়ে যাব কালুর জন্য। আর 3 পিস মাছ আছে। কম পড়ে গেছে মাছ, এত কম মাছ আমি রান্না করি না। এটা তো ভাজা খাবার মাছ, আমি তো ভাজাই 3-4টে পিস খেয়ে নিই। তরকারি বানালে নর্মালি একটু বেশি করে বানাই, যাতে আগামী 3-4 দিন আরও চলে যায়, আমাকে রান্না করতে না হয়। অ্যাকচুয়ালি রবিবার ছিল কালকে, বাড়িতে মাছ কিনেছি, টিফিন বক্সে ভরেছি, ভরে ফ্রিজে রেখেছি, যে যখন আমি এখানে আসবো বের করে নিয়ে আসবো, বাট ভুলে গেছি। ওখানেই পড়ে রয়েছে। মাছটা এখানে থাকলে ভালো হতো, পুরো 1 কিলো মাছ কিনেছিলাম। সো যাই হোক, ব্যাড লাক, যা আছে তাই রান্না করি। এখানে 3 পিস মাছ আছে, তো তো এটা আমার 2 দিন চলবে, আজকে আর কালকে। আর মাথা নিয়ে চলে যাব কালির জন্য, ওকে দেবো, ভাজা করে রেখে দেবো, ওটা তরকারি বানাবো না। সো চলো রান্নাটা স্টার্ট করছি। মোটামুটি সব রেডি করা রয়েছে, ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় সেই জন্য। এই দেখো, এখানটা মশলা আমি বেটে নিয়েছি, এর মধ্যে রয়েছে আদা, রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ওই জন্য গ্রিন কালার হয়েছে। কাঁচা লঙ্কা আমার তরকারিতে যে ঝালটা পাবে সেটা কাঁচা লঙ্কার ঝাল। গুঁড়ো লঙ্কা দিই সেটা জাস্ট কালার হওয়ার জন্য, কালার না হলে ঠিক ভালো লাগে না, তো কালার হওয়ার জন্য ঝাল হয় কাঁচা লঙ্কা দিই। চলো রান্নাটা শুরু করছি। চলো, সর্ষের তেলে আজকে রান্না হবে মাছ আর মাংস। সর্ষের তেলে রান্না করলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি হয়। নর্মালি আমি হোয়াইট অয়েলটাই বেশি ইউজ করি, সর্ষের তেল খুব একটা করি না। মাংস আমার ঘরে হয় না, হয় মাছটাই রান্না বেশি। সো চলো, এখানে গ্যাস তো জ্বালিয়ে নিয়েছি, ব্যাস কিচ্ছু করার নেই। ভাত রয়েছে, ঠিক আছে, ফ্রিজে ভাত ছিল, আমি অনেক সকালে বের করে রেখেছি। দেখছি যদি ওটা নর্মাল হয়ে গিয়ে থাকে খেয়ে নেব। অনেক সময় হয় না, ভাত ফ্রিজে 2 দিন ধরে রেখে দিয়েছো, অনেক সময় অনেক চাল থাকে না, শক্ত হয়ে যায়। তো দেখা যাক, আমি এখনো দেখিনি ভাতটা কখন বের করেছি জানো, সকালবেলা, তখন প্রায় 9টা বাজছে, আর এখন ঘড়িতে 1টা বাজতে যাচ্ছে। মনে হচ্ছে নর্মাল হয়ে গেছে। তরকারি গরম, ওতে ঢেলে দিলেই ভাতও গরম হয়ে যাবে। আর যদি চাল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ইয়ে করতে হবে, ভাজতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে আরেকবার। মাইক্রো ওভেন তো আমার নেই, কি করব। চলো, এই দেখো মাছ। এইদিকে যে লোক, মানে ফ্যামিলিটা এসেছে থাকতে, কি বিরক্তিকর, সারাদিন ফ্ল্যাটের দরজা খুলে বসে থাকে, কী করে কে জানে না, খুব বিরক্তিকর। আমি তো এখানে জানলার কাছে একটাতে শেড লাগিয়ে দিয়েছি কভার, আর একটা বাকি আছে। চলো, কিন্তু রান্না করার সময় তো আর জানলা লাগানো যাবে না, এই ধোঁয়াটা বেরোতে পারছে না। 3 পিস মাছ ভাজছি, আর এখানে রয়েছে মাথা। ভেজে নিই আমি আগে, তারপরে তরকারিটা কী করে করছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, মাছ রান্না হয়ে গেছে, এই না সরি, মাছ রান্না হয়নি, মাছ ভাজা হয়ে গেছে। এই মাছের মাথাটা তো নিয়ে যাবো, তাই আলাদা তুলেছি, কারণ এটা বাড়িতে থাকবে না। তেল এখানে যা আছে হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন, দেন এর মধ্যে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ।
একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ আলুটা কাঁচা দিয়েছি, এটাকে সিদ্ধ করতে হবে। 1 চামচ নুনও দিয়ে দিলাম, তাহলে কী হবে, আলুটা খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ওকে, এই যে কড়াটা, এই কড়ার লিডের ওপরের মাথাটা ছেড়ে গেছে, সেটাকে এই মেশিন দিয়ে জুড়বো, করা হয়নি তো আপাতত এটা দিয়ে চাপা দিচ্ছি। আলুটা ভেজে নিই, ভালো করে সিদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর পরের স্টেপ। দেখতেই পাচ্ছ ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি যাতে একদম একসাথে ভালো করে দেখা যায়। আলুটা ভাজা মোটামুটি হয়েছে। এবারে এর মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো, সবটা দেবো না, ব্যাস এইটুকখানি দেবো। এটা রেখে দিচ্ছি, অন্যদিন অন্য তরকারিতে কাজে লেগে যাবে। এরপরে দেবো এই যে কাঁচা লঙ্কা। এই আমি সব উল্টো পাল্টা বলছি, টমেটোকে বলছি কাঁচা লঙ্কা, আমার মাথা কোথায় আর আমি কোথায় কে জানে। যাই হোক, অন্য সময় হলে আমি টমেটোটা বেটে দিই, মশলার সাথে টমেটো বেটে দিই। আজকে টমেটোটা বাটিনি, থাক। একটু গোটা গোটা টমেটো বেশ ভালো লাগে তরকারিতে। দিলাম মশলা, বাটা মশলা দিলাম, টমেটো দিলাম। এইবারে দেব হচ্ছে গুঁড়ো মশলা। কি কি মশলা দিচ্ছি দেখে নাও। দিলাম হলুদ, দিলাম জিরে, জিরে তো হ্যাঁ, গরম মশলা আর জিরে দুটোর ডাব্বা যদি একরকম দেখতে হয় আর দুটো যদি পাশাপাশি রেখেছো তো গন্ধ শুকে তারপরে দিও, নাহলে জিরের জায়গায় গরম মশলা দিয়ে দেবে। আমার সাথে এই কনফিউশনটা হয় বারবার। চলো এবারে দিলাম গুঁড়ো লঙ্কা, ব্যাস ডান। এইবারে হচ্ছে আসল কাজ, মানে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। অল্প জল দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস। আলু যেটুকখানি বয়েল হতে বাকি রয়েছে সেটাই মশলা কষাতে কষাতে হয়ে যাবে। এটাও এখন আমি এরকম করে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। 5 মিনিট মতন সময় লাগবে, 5 থেকে 7 মিনিট। কষানো হয়ে গেলে তারপরে দেবো ঝিঙে। চলো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করতে হবে ঝিঙে। ঝিঙে কিন্তু সবজির মতন ভাজা হয় না, যেমনি পটল ভেন্ডি ভেজে নেওয়া হয়, ঝিঙে কিন্তু আমরা ভাজি না, একদম কচি কচি থেকে ঝিঙে নেবে। মশলা কষানো হয়ে গেলে ওই আলু মশলার মধ্যেই ঝিঙেটা দিয়ে দেবে। ঝিঙে না গলে গিয়ে জল বেরোতে শুরু করে, তাই ঝিঙেটাকে আলাদা করে আগে ভাজার দরকার নেই, এটা এক্ষুনি না নরম হয়ে যাবে। এই আমি মশলার সাথে দিলাম তো, এটাকে একটু ভালো করে এগুলোর সাথেই মাখা মাখা করে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ এটাকে আর একটু ভাজবো, ব্যাস। তারপরেই না ঝিঙেগুলো সব একদম নেতিয়ে যাবে, দেন ডান। তারপরে জল দিয়ে দেবো। সো এটা করতে আরো 3 থেকে 4 মিনিট একটু সময় লাগবে। বেশ 5 থেকে 7 মিনিট সময় লাগলো, এটা ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলো সব একদম নেতিয়ে গেছে। ঝিঙে অলওয়েজ কচি দেখে ঝিঙে নেবে, বুড়ো ঝিঙে আনলে ঝিঙেগুলো না পুরো জালি জালি মতন হয়ে যায়। ওই ঝিঙেকে যতই ভাজো না কেন সেটা সফট আর হয় না, যখন ভাতে থাসবে তখন দেখবে শক্ত হয়েছে। চলো, আমার মশলা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ঝিঙে ভাজা হয়ে গেছে, মোটামুটি আলু ফালু সব সিদ্ধ। এইবারে তরকারিতে দেবো জল। খুব বেশি ঝোল না, আবার একদম শুকনোও নয়। এখন এটা একটু শুকনো হবে। মাছ তো কম আছে, সবজিটা একটু বেশি আছে,
সো বেশি ঝোল করলে মাছ শেষ হয়ে যাবে, ঝোল আর তোমার কি বলে মাছ শেষ হয়ে যাবে, ঝোল আর সবজি পড়ে থাকবে, শুধু ঝোল আর সবজি খাবো কি করে। সেই জন্য বেশি জল দিয়ে পাতলা করছি না, এটা একটু ওই হালকা যে বললাম, না খুব বেশি ঝোল আর না খুব বেশি শুকনো, এরকমই হবে। চলো, এটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু ফুটুক, মাছটা পরেই দেবো। ভিডিওতে বক বক করতে করতে রান্না করা ভুলে যাচ্ছে। যাই হোক, মাছটা শুরুতে দিতে নেই। মাছ বেশি জলের মধ্যে ফোটালে না মাছগুলো একদম নরম হয়ে অনেক সময় ভেঙে যায়। ভাজা মাছের যে একটা কড়কড়ে ভাব থাকে না, সেটা থাকলে ভালো হয়। দেখবে অনেক জায়গায় বিয়ে বাড়িতে মাছের ঝোল যখন দিতে আসে, মাছ ভাজা দিয়ে যায়, ঝোল আর আলু আলাদা দেয়, খুব কম থাকে ঝোল। বা মাছের ঝাল অনেকে একসাথে বানায়, অনেকের আবার মাছ আলাদা থাকে, জানি না কেন করে এরকম বিয়ে বাড়িতে। বাট আমার মনে হয় যে মাছ ভেঙে যাবে বলে করে, আমি জানি না কেন করে, কারণ আমাদের রান্নাতে মাছ কিন্তু ভাঙে না। ওই যে বললাম, ঝোলের মধ্যে মাছ খুব বেশিক্ষণ ফোটাবে না, আলু সবজি খুব ভালো মতন করে ভেজে পুরো সিদ্ধ করে নেবে, যাতে ঝোলটাকে খুব বেশিক্ষণ ফোটাতে না হয়। তো দেখো আমার এখানে ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই যে আজকে ক্যামেরার অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট হয়েছে, তাই না? সব দিক থেকে মানে ভালো করে দেখা যাচ্ছে রান্নাটা। নইলে রান্নার ভিডিও বানাচ্ছি আর আমাকে দেখছো, রান্না দেখছো না, আমার তো ওটা রান্নার ভিডিওই মনে হয় না। আমার রান্নাঘরটা বড্ড ছোট, মানে ঠিক ক্যামেরা রাখার মতন পজিশন পাই না, অলওয়েজ একটা সাইডেই রাখা থাকে ক্যামেরা, দেখবে খুব কম এদিক ওদিক ঘোরাই। যাই হোক, চলো জোরটা কমালাম, তরকারি তো ফুটছে, এবারে এই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলে মাছ খানিকক্ষণ একটু ফোটালে তবে গিয়ে কিন্তু মাছের ঝোলের স্বাদের, মানে মাছের ঝোলের মধ্যে মাছের স্বাদটা আসে। অনেকে আছে ওই যে ভাজা মাছ ঝোল আলাদা বানায়, মাছ আলাদা দিয়ে দেয়, কি জানি ওই ঝোলটা কেমন খেতে লাগে, আমি ঠিক খেয়াল নেই, খেয়েছি এরকম, আমার এই মুহূর্তে মনে নেই, তবে অতটা টেস্টি লাগে না। এই যে চাপা দিয়ে দিলাম, এটা এবারে 5 মিনিট মতন আমি একটু ফোটাবো, তাহলে মাছের মধ্যে ঝোলটা চলে যাবে আর ঝোলের মধ্যে মাছের স্বাদ এসে যাবে, ঝোলটা একটু কমে যাবে, মানে তরকারির যে জলটা একটু কমে যাবে, ব্যাস তরকারি রেডি। এটা খানিকক্ষণ একটু ফুটতে দাও, মিনিমাম 5 মিনিটস মতন, তাও মিডিয়াম ফ্লেমে একটু ফুটে যাক, রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল রান্নাটা কেমন হলো। চলো, মাছের ঝোল কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। আজকে সকাল থেকে খালি ভিডিও বানাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আমার। চলো এবারে তরকারিটা ঢেলে নেবো। তরকারিটা ঢালবো হচ্ছে এই যে আমার কিউট লিটল পটটার মধ্যে। আমার এই সমস্ত বাসন কিনতে দারুণ লাগে, কিন্তু আমার এখানে রাখার জায়গা নেই, এগুলো সেটে পাওয়া যায়, আমি একটা নিয়ে এসেছি। ভালো ভালো রান্না করে ভালো ভালো সার্ভিং, কি বলবো আর কি, সার্ভিং পটের মধ্যে খাবার সার্ভ করতে আমার দারুণ লাগে। তবে সার্ভ কাকে করবো, নিজেকেই করি, এখানে কে খাবে? এই যে মাছের ঝোল বানালাম, কে খাবে? আমিই খাবো, আমি বানিয়েছি আমিই খাবো, ভালো হোক খারাপ হোক, সার্ভ করার জন্য কেউ নেই, আমি নিজেকে নিজেই সার্ভ করি। সো ফিশ কারি রেডি, আমি এটা এখানে ঢেলে নিচ্ছি। তোমাদেরকে ঢালাটা দেখাতে পারলাম না, সরি, ক্যামেরাটা একটু ক্লোজ করে রাখা রয়েছে, সেই কারণে তোমরা দেখতে পেলে না। নিচে একটা আলু পড়ে গেল, আর আমি একটা এত বড় গাধি, কেন বললাম গাধি দাঁড়াও বলছি, নিচে আলু পড়ে গেল, ভাগ্যিস আমার শাড়িতে লাগে। আমি একটা এত বড় গাধি বলছি এই কারণে নিজেকে নিজে। আজকে কুকিং ব্লগ বানাচ্ছি, মানে এই ভিডিওটা বানাচ্ছি, এটা তো রান্নার ভিডিও। সাদা শাড়িটা পরার কোনো দরকার ছিল? একদমই ছিল না, কিন্তু আমি আজকে পরেছি সাদা শাড়ি, এই জন্যে বলেছি গাধি। রান্না বান্নার ভিডিওতে সাদা শাড়িটা না পরাই ভালো, কারণ একটু হলেও না ছিটে পড়ে। এই ধরো যেমন আজকে মাছ ভেজেছি, মাছ ভাজলে দেখবে একটু ফটফট করে ফাটে, ছিটকায় তেলটা, তারপর মশলা যখন দেওয়া হয় একটু ছিটকায়। জাংলা ফাংলা সব ভরে গেছিলো, আমি মুছেছি, জানি না শাড়িতে পড়লো কি না। আবার তরকারি ঢালতে গিয়ে আলু পড়ে গেল নিচে, এটা যদি শাড়িতে পড়তো
দাগ লেগে যেত, বেঁচে গেছে না, শাড়িতে পরেনি। মানে আমি চুজ করছি, দেখো বের করার সময় আমার মাথায় আসছে না যে আমি রান্না করতে যাচ্ছি, সাদা শাড়িটা পরিস না, আমার খেয়ালই ছিল না। খেয়াল করলো কখন, পুরো রান্না হয়ে গেল করা, খেয়াল করলো তরকারিটা ঢালতে গিয়ে, যখন আলুটা কড়া থেকে নিচে পড়ে গেল তখন খেয়াল আসলো এই সাদা শাড়ি পরেছি। যাই হোক বেঁচে গেছে, কিন্তু নিচে আলু পড়েছে, তরকারির ঝোলটা পড়েছে, নিচে দাগ হয়ে গেছে। আমি এবার সেগুলো সব পরিষ্কার করব। ভাত বলেছিলাম রাখা রয়েছে, ভাত নর্মাল হয়ে গেছে, ভাত ফোটা বাড়ার দরকার নেই। এই হয়ে গেল আমার তরকারি, এক হাঁড়ি তরকারি হয়েছে। তোমাদেরকে কি দেখালাম, এই দেখো এক হাঁড়ি তরকারি। কম, বাট বলছিলাম কম, ঝোল আলু কম, বাট এটা কম নয়, এটা 3 থেকে 4 জনের তরকারি হয়ে গেছে। মাছ তো রয়েছে 3 পিস, আমি একদিন 2টো খাবো আর একদিন 1টা খাবো, মানে 2 দিন হবে। ঝোল আলুটা রয়ে যাবে, দেখছি পারলে বেশি বেশি করে খেয়ে নেবো, তাহলে 2 দিনে শেষ হয়ে যাবে। সো চলো, একদম সিম্পল বেঙ্গলি স্টাইল ঝিঙে আলু মাছ দিয়ে রান্না করে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব আহামরি কিছু ব্লগটাতে নেই, কিন্তু আমাকে বলেছিল ননভেজের কোনো রেসিপি ব্লগ দাও, কুকিং ব্লগ দাও। তো জাস্ট আমি আমার মতন করে বানালাম। এটা আরও অনেকে অনেক রকম করে বানাতে পারবে। যেমনি ধরো আমার ঘরে ধনে পাতা মিসিং নেই, মিসিং না নেই, ধনে পাতা দিলে মাছের ঝোলের টেস্ট আর গন্ধ আরও ভালো হয়ে যায়, নেই তাই আমি দিইনি। কড়াইশুঁটি ছিল বাড়িতে, ডিপ ফ্রিজে রাখা রয়েছে, বের করতে ভুলে গেছি, মনে ছিল না, তাই দেওয়া হলো না। যাই হোক, এগুলো ছাড়াও কিন্তু তরকারিটা ঠিকঠাক মতন বানালে খেতে সুন্দর হয়। সেই রেসিপিটাই একদম সিম্পল ওয়েতে তরকারিটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা বানাতে চাও আমার রেসিপি দেখে বানাতে পারো, যারা অনেকে রান্না করতে জানো না তারা কিন্তু আমার ব্লগগুলো দেখে সিম্পল ওয়েতে রান্নাগুলো করতে পারো বাড়িতে থাকা সমস্ত জিনিস। সো চলো ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি আসলাম, টাটা।